সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ছোট করে সবারই পছন্দের একটি রেসিপি, ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। বাচ্চার খিদে লেগেছে, মার্কেটে যাবে, ফ্রেঞ্চ ফ্রাই খাবে? একদম না, বাসায় তৈরি করে দিতে পারেন আপনি এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাইটা। অল্প সময়ে অল্প উপকরণে আপনি ঝটপট তৈরি করে নিতে পারেন, রেস্টুরেন্ট স্টাইল থেকেও মজাদার। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। তার আগে বন্ধুরা, ভিডিওটি কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আমি এখানে 3টে আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে খোসা ছেড়ে নিলাম। এখন আমরা যেভাবে আলুগুলো কাটি এভাবে করে এগুলো থেকে একটু চিকন চিকন হবে, তো এইভাবে করে আপনি আপনার শেপে করে কেটে নেবেন। তো আমি এখন একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আমি এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা যদি আরও চিকন করতে পারেন। তো এখন দুই সাইডের একটু আলুর মুখটাকে কেটে নিচ্ছি, তাহলে আপনার এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এখন এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আজকে আমি কাঁচা আলু দিয়ে কিভাবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতেছি চলুন তাহলে। এখন এখানে আমি পানি দিয়ে ভিজিয়ে নেব। প্রথম আমি একটু নর্মাল পানি দিয়ে 4-5 মিনিট ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পানির কালারটা কিন্তু একেবারে সাদা। যে আলুর ভিতরে আপনার যে আলু স্টাচ থাকবে সেই আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা করতে কিন্তু খুবই মজা হয়। এখন আমি একেবারে ডিপ থেকে পানি ঠান্ডা নামিয়ে যেটা বরফ গলিয়ে নিয়েছি ওই পানি দিয়ে আমি ভালো করে আরও 3-4 বার ধুয়ে নিয়েছি। এখন একটা কিচেন টিস্যুতে ভিজিয়ে আমি এখন পানিগুলোকে চুষে নিচ্ছি। এভাবে আপনি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে পারেন। এখানে আর কোনো ফ্রিজে রাখার দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই, কারণ আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছি। প্রিয় দর্শক, আমরা অনেক সময় বাচ্চারা কিন্তু বায়না ধরে, তখন কিন্তু আমরা বাচ্চাদেরকে হাতের কাজগুলো ফেলে চলে যাই আমরা রেস্টুরেন্টে। তাহলে ওখানে সময়ও ব্যয় হচ্ছে কিন্তু টাকাও ব্যয় হচ্ছে। তো আমরা নিজেরা কিন্তু তৈরি করে খাওয়াতে পারি বাচ্চাদেরকে। এখন এখানে আমি দিয়ে দিব 2টি ডিম। আপনারা যদি আরও আলু কম নেন তাহলে একটা ডিমই যথেষ্ট। আমি এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি আমি চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিব আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ। কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু ঝাল নেই। স্বাদ মতন দিয়ে দিয়েছি আমি লবণ। তারপর দিয়ে দিব আমি এখানে অরিগোনা, এটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে ফ্রেঞ্চ ফ্রাইতে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে চাট মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুকু আদা গুঁড়ি, আর সামান্য একটুকু দিয়ে দেবো আমি রসুন গুঁড়া। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটা দিতে পারেন। আমার কাছে আদা রসুনের পেস্টটা করা ছিল না, আমার গুঁড়ো ছিল, তাই গুঁড়িটা দিয়ে দিলাম। 2-3টা রোজমেরি দিয়ে দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দিয়ে দিব আমি ময়দা, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আপনারা এখানে চাইলে চাউলের গুঁড়ি অ্যাড করতে পারেন। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। এখানে আপনাদেরকে একটি টিপস বলে যাচ্ছি। এখানে হচ্ছে যে আমরা যখন আলুটা মাখবো, আলু মাখার আগে কিন্তু আলুতে কোনো প্রকার পানি থাকা যাবে না, তাহলে পানি ছেড়ে দেবে। এখন আলুগুলোকে আমি এভাবে ভালো করে মেখে নিয়েছি। আর একটু ময়দা লাগতে পারে, তা আমি এভাবে একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ওইদিকে আমি কিন্তু তেলটা কিন্তু রেডি করে ফেললাম। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার সময় একেবারে গরম তেলে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে। এখন আমি একটা একটা করে সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছেড়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। যারা জানেন না তারা কিন্তু ভিডিওটি দেখে আপনাদের পরিবারের সদস্যদেরকে এভাবে তৈরি করে খাওয়াবেন। অবশ্যই তারা আপনাকে বারবার রিকোয়েস্ট করবে। আর আপনার সোনামণিরা বাহিরের পোড়া তেলের ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভুলেও যাব না। আমরা যত বড় রেস্টুরেন্টে যাই না কেন, আমাদেরকে কি তারা ইনটেক্ট তেলে কখনো দিচ্ছে? কখনো না। তো এভাবে আমি 7-8 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে আমার চ্যানেলে আরেকটি ফ্রেঞ্চ ফ্রাই আছে, খুব সহজে সেটাও দেখে নিতে পারেন, সেটা ডিম চারা। তো এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ 7-8 মিনিট ভাজার পরে এটার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আলুটা কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে গেছে। নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপিগুলো পাওয়ার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করেন, প্লিজ আমি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দেবো, ফেসবুকটাকে ফলো করে দেবেন।
বাস রেডি হয়ে গেল মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। 3টি আলু দিয়ে আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী তারা খেতে পারবে, তারা তৃপ্তি করে খেতে পারবে। যখন আমরা রেস্টুরেন্টে যাই 100 টাকার ফ্রেঞ্চ ফ্রাই নিলে 4-5টা করে তারা খাওয়ার পরে শেষ হয়ে যায়। তাহলে আপনি ঘরে তৈরি করে দিতে পারেন আপনার সোনামণিদেরকে ইচ্ছে মতো আনলিমিটেড খাওয়ার জন্য। তো বাস এখন রেডি হয়ে গেল। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি, আমার ছেলে অলরেডি খাওয়াই শুরু করে দিয়েছে। আমি টমেটো সস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সস নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।